ভিতরে আমি গতকালকে অনেক ঝড় বৃষ্টি গেছে, তাই ভাবলাম যে দেখি বাড়িতে কি অবস্থা। তো দেখতে গেলাম, যাওয়ার পরে ওইখানে দেখি অনেকক্ষণ ঘুরে গেলাম, কোনো কিছু দেখিনি। তো আসার পরে দেখি যে একটা সাপ শোষানি দিয়ে উঠছে। তো শোষানি দিয়ে উঠছে পরে যায় দেখলাম যে এটা সাপ। তো পরে আমি কই যে সাপটা দেই কি সাপ, পরে দেখি যে চন্দ্রপুরা, যাকে রাসেল ভাই বলে চিনা হয়। পরে আমি তো সাপটা তৎক্ষণাৎই খোলার চেষ্টা করলাম, তো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমি এটা পলিথিনে নেওয়ার জন্য চেষ্টা করলাম। পলিথিনে নেওয়ার সাথে সাথে আবার আমার হাতে কামড় দিচ্ছি। তৎক্ষণাৎই আমি পলিথিনে নেওয়ার পরে ওই আমার ওখান থেকে বাইরে আমি হাতে একটা রশি দিয়ে পেঁচ দিয়ে বাঁধ দিলাম। বাঁধ দেওয়ার পরে ওখান থেকে চলে আসছি, এখানে লঞ্চঘাটে চলে আসছি। লঞ্চঘাট থেকে আমি আমার মা বাবাকে জানালাম। ঘুরে যাওয়ার পরে ওখান থেকে আমি ভ্যাকসিনের জন্য চেষ্টা করছি, এভাবে ওইভাবে আমাদের যাওয়ার সাথে সাথে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরে ডাক্তারে বললো যে ঠিক আছে, আপনি ঘন্টাখানিক দেখেন, দেখার পরে যদি কন্ডিশন খারাপ হয় তাহলে আমি বলে দেবো। পরে আবার ওখান থেকে চলে আসছি। নদীর পূর্ব পারে একলাসপুর লঞ্চঘাটের দক্ষিণে আমরা নদীতে জালটাল পাই, কিন্তু এই রাসেল ভাইরাস কোথা থেকে আসে জানি না। এই বছরের ভিতরে দুইটা আমাদের এলাকায় দুইটা রাসেল ভাইরাস ধরা পড়ছে, একটা মারা হয়েছে আর আজকে একটা দইরা তারপরে কামড় দিয়েছে। এটা সেই সাতপুর শুই নিয়া সেইটা লাইব্রেরি এখন আছে যে পাশে আর কি। আর পাশে আছে আশ্রয়ন প্রকল্প, এর পাশে নদীর পাড়ে চর আছে। এখানে প্রায় সময় রাসেল ভাইপার পাওয়া যায়। কিছুদিন আগেও একটা রাসেল ভাইপার মারা হয়েছে। আজকেও একটা রাসেল ভাইপারে যে প্রথম কামড় দিছে ওনাকে, তারপরে উনি সেই রাসেল ভাইপার ধরে তারপরে সেটা বালতিতে রাখা চাঁদপুর যে ভ্যাকসিন নিয়ে আসা, পরবর্তী সে এটা আবার নিয়ে আসছে বয়মে করে, এখনো সেটা তার কাছে আছে। এলাকায় রাসেল ভাইপারের উপদ্রব দীর্ঘদিন যাবতীয় আমরা দেখতে পাচ্ছি। আমাদের জেলে ভাইরা দীর্ঘ রাত অর্গমা করে ওনারা জেলেরা মাছ ধরে, ওনাদের জীবন এখন ঝুঁকিপূর্ণ। আমরা এটার ভ্যাকসিন সাধারণত আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ যে রাসেল ভাইপারের ভ্যাকসিন আমাদের মরাদন হসপিটালটা আছে, আমরা দীর্ঘদিন আগেও গিয়েছিলাম, বিভিন্ন রোগী নিয়ে আমরা যাই, ঠিক আছে। আমরা যাওয়ার পরে আমরা সর্বাত্মক যে ভ্যাকসিনটা পাওয়া দরকার, আমরা সাথে সাথে ওইটার কোনো প্রতিরোধ করার মতো কোনো ভ্যাকসিন আমাদের কাছে নাই। তো সরকারের কাছে আকুল আবেদন যে আপনারা অতি সত্বর এই জিনিসটি জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে আমাদের টিউনো অফিসার যারা যিনি কর্মকর্তা আছেন ওনার কাছে আকুল আবেদন যে একলাসপুর এই নদীর পার সহ আমাদের মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের মধ্যে যারা এই রাসেল ভাইপারের আতঙ্কে আছি, আপনারা আমাদের দিকে একটু সদয় হন এবং এই রাসেল ভাইপারকে প্রতিরোধ করার জন্য যেসব ভ্যাকসিন দরকার সেই ভ্যাকসিনগুলো যথাযথভাবে সরকারি অনুদান দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন। এই একলাসপুরের জেলে ভাইদেরকে আপনারা রক্ষা করুন।